ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ আজকে 20 দিন ছুটি শেষে আজকে আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হয়েছে। আমাদের দুইটি ট্রাইব্যুনালে আজকে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ছিল সেটা হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল 1-এ আমরা দুইটি মামলার চার্জ গঠনের হিয়ারিং করেছি। একটা আবেদন আমরা 1 নম্বর ট্রাইব্যুনালে দিয়েছি। সেই আবেদনটা ছিল যে আপনারা জেনে থাকবেন যে বিগত স্বৈরশাসনের আমলে বাংলাদেশে যে অনেক গুমের ঘটনা ঘটেছে এবং সেখানে যাদেরকে গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন আয়নাগর নামীয় জায়গায় তাদেরকে রাখা হতো এবং যেটা জেআইসি অথবা টিএফআই হিসেবে পরিচিত বা আয়নাগর হিসেবে পরিচিত আপনারা জানেন। এরকম যে আয়নাগরের মধ্যে উল্লেখযোগ্য আয়নাগর ছিল যেটা এখনও আছে আমাদের হেফাজতে সংরক্ষিত, সেটা হচ্ছে ডিজিএফআই কমপ্লেক্সের ভিতরে কচুক্ষেতে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়নাগর, র্যাব 1-এ একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে। এরকম যে কয়টি আয়নাগর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল 1-এ আমরা একটি আবেদন করি। আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে আমাদের মানে ডোমেস্টিক লতে 539B-তে এই প্রভিশনটা আছে। রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73-তে সেই প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম দুইটি ঘটনা আছে। সেখানে ট্রাইব্যুনাল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেইটি মেমোরেন্ডাম হিসেবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নজির উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল 1 সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবে এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। সেটি মঞ্জুর হয়েছে। যে কোনো দিন তারিখ ঠিক হবে। তারিখ ঠিক হলে আপনাদেরকেও আমরা অবহিত করব। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এর আগে 1/11-র অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন,
যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অফিসারপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। তো এই সবগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করতে পারব। আদালত আজকে ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছে।